পিঠাতে তোলে। যেখানে মনে করেন সন্ত্রাসীরা মনে করেন আগে চুপ করে থেকেছিল আওয়ামী লীগেরা, সেখানে বিএনপি এটা কথা বলতেছে। যেখানে মনে করেন আগে আওয়ামী লীগ কথা বলেনি, সেখানে বিএনপি কথাবার্তা বলতেছে। এখন এইরকম তো মায়ক দেখেছে সমস্ত প্রমাণ। আমাকে অনেকের লোক হয়তো আওয়ামী লীগের দালাল হলে দালাল হতে পারি, কথা নাই, তোদের কোনো ব্যক্তিগত বিষয়, কে কি বলি সেটা হিরো আলমের কোনো সমস্যা নাই। কিন্তু হিরো আলমের যখন মারধর করছিল তখন তো এই দালালটা কই গেছিলি, চুপচাপ ছিলি কেন? কয় না কিন্তু মারলো আমারে। যে মানুষের কথা কোনো কামতে লাভ নাই। আমার কথা হলে সত্তর জয় অল টাইম, সত্তর জয় হবে। বগুড়া অবস্থা আগেও দেখতে যেরকম এখন এরকম। এখন বগুড়ার পরিস্থিতি যেহেতু মনে আগে দেখছেন বগুড়াতে মনে করে আবার আদালতে প্রকাশ সেবাকে মারধর করেছে, সেই থেকে বগুড়ার লোকের বল আমার একটা ক্ষিপ্ত একটা ঘৃণা জন্ম হয়ে গেছে। কারণ যে জায়গা হিরো আলম বগুড়ার জন্ম, সেই বগুড়ার মাটিতে যাদের জন্য এত কিছু করলাম, সেই বগুড়ার মাটিতে হিরো আলমের উপর মারধর করেছে। তাতে অবশ্যই বগুড়া মানুষের উপর অবশ্যই আমার ক্ষিপ্ত একটা ঘৃণা আছে। নির্বাচন কোন জায়গা থেকে করবো তার ঠিক নেই। আমি ঢাকা থেকেও করতে পারি, বগুড়া থেকে করতে, আমি আবার মনে করে টেকনোভর নির্বাচন করতে পারি, এটা কোনো বিষয়। হিরো আলম জীবনে পিছনে যাওয়া শেখে নেই, সব সামনে যাওয়া শিখছে। যেহেতু এমপি নির্বাচন করছে অবশ্যই পিছনে যাওয়ার শিখে নেই, তার সামনে দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। অবশ্যই মেয়র নির্বাচন করবো, অবশ্যই মন্ত্রী করবো, ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা আছে। কিন্তু হিরো আলম পিছিয়ে যাওয়ার শিখে জীবনে, সামনে এগিয়ে যাওয়ার শিখতে। নির্বাচন করলে হিরো আলম বড় ধরনের নির্বাচন করবে, টেনশন করবে না।